ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি আজকে কথা বলবো দেবদাকে নিয়ে। তো আজকে দেবদার বার্থডে। তো আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। তো দেবদার সামনের দিনগুলো অনেক অনেক ভালো কাটুক, এটাই আশা করব। তো আজকে কিন্তু দেবদার আপকামিং একটা মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা সৃজিত মুখার্জি তিনি নিজে পরিচালনা করবেন। এবং দেব সৃজিত, এই যে তাদের কোলাবরেশন, তো এইটা কিন্তু অনেক বড় বিগ বাজেটের একটা বড় মুভি হবে। এটা আমরা অনেক আগে থেকেই এরকম আপডেট আসছিল, আমি আপডেট কিন্তু আপনাদের দিয়েছি। যদিও অনেক সময় ভিডিও আমি করি না আপডেট নিয়ে, তো সেই আপডেটগুলো কিন্তু আমার কমিউনিটি সেখানে আমি পোস্ট করে দিই প্রত্যেকে দেখবার জন্য। প্রত্যেকে সেখান থেকে দেখে নেবেন। তো আজকে দেবদার আপকামিং মুভি টেক্কা, যেটা ডিরেক্ট করবেন সৃজিত মুখার্জি, যেখানে আমরা দেব, রুক্মিণী তো দেখতে পাবো তাদেরকে। তো সেই মুভিটার কিন্তু আজকে একটা ফার্স্ট লুক পোস্টার তারা নিয়ে আসছে। তো যেটা দেবদার বার্থডে উপলক্ষে কিন্তু এই পোস্টারটা নিয়ে আসা হয়েছে, এবং পোস্টারটা সত্যি দুর্দান্ত ছিল। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আসতেছে। তো এই পোস্টারটা দেখলাম, প্রথমেই পোস্টারটা দেখে আমি চমকে গেছি। এর কারণ হলো পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সত্যি অসাধারণ। দুর্দান্তভাবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, এটা সত্যি ইউনিক একটা পোস্টার ছিল। এবং যেহেতু মুভিটার নাম টেক্কা, তো এই মুভিটি কিন্তু আহ, পুজো 2024 অর্থাৎ 24-এর দুর্গা পুজোতে আসবে। তো বুঝতেই পারতেছেন দুর্গা পুজোতে সৃজিত মুখার্জি তার মুভিগুলো কত ব্যবসা করে, ব্যবসা সফল হয়, ব্লকবাস্টার আর তকমা পায়। তো সেখানে দেবদা যুক্ত হচ্ছে, দেব এবং সৃজিত তাদের কোলাবরেশন এবং বিগ বাজেটের একটা মুভি টেক্কা। তো বুঝতেই পারতেছেন এই মুভিটার হাইপ কোন লেভেলে থাকবে। তো এখানে অবশ্যই হাইপ অনেক অনেক এগিয়ে থাকবে বাদবাকি যে মুভি আসুক না কেন সেই সেই সময়। তো সেগুলো থেকে অবশ্যই মানে একটু ওপরে থাকবে। তো দেখা যাক এখন এর সঙ্গে কোন কোন মুভি ক্লাশ করে, তো এটাই দেখবার বিষয় হবে। তো পোস্টারটা আমার খুবই ভালো লাগছে। তো এখানে লেখা ছিল, সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক, মানে তার অধীনে থাক, মানে সাহেব বিবি গোলাম। বুঝতে পারতেছেন ব্যাপারটা কি। আর পোস্টারটা যেভাবে সাজানো হয়েছে, অবশ্যই আমি থাম্বনেল ইউজ করছি, দেখবেন আহ, 52টা তাসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে তাস টেক্কা। তো সেই অবিকল তাসের মতো করেই কিন্তু এই পোস্টারটাকে সাজানো হয়েছে। এবং পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট বাচ্চা, এবং আহ, তার পাশে আরেকজন, যে কিনা সেই বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে আছে। এবং সেটাকেই কিন্তু আহ, মানে ঘুরিয়ে আবার নিচ দিকেও রাখা হয়েছে। কারণ অবশ্যই আমরা যখন প্রত্যেকটা কার্ড দেখি, তো কার্ডটা আপনি যেই দিকেই ধরেন সেটাই কিন্তু আপনার দিকে মানে সঠিক দিক হবে। এবং কার্ড কিন্তু মানে সেটার কোনো উল্টো সিধে নাই, জাস্ট আপনি যেদিকে ধরবেন তো সেই ডিজাইন কিন্তু এখানে রাখা হয়েছে খুবই সুন্দরভাবে। সাইড দিয়ে ফুলের ডিজাইন করা হয়েছিল। তো এখানে একটা চমক আছে দেখবেন, এই যে লোকটা যে বন্দুক বন্দুক ধরে আছে বাচ্চা মেয়ের ওপরে, তো এটা কে আমরা জানি না। তবে এই লোকটা আমাদের আমরা যে পোস্টার দেখতেছি, তো আমাদের মতে লোকটা কিন্তু একটা কিডন্যাপার বা এইরকম কোনো কিছু হতে পারে। বা কোনো কারণে এই লোকটা কিন্তু মেয়েটাকে বন্দুক ধরে ইউজ করতেছে, এইরকমও হতে পারে। তো অবশ্যই মেয়েটার দিকে দেখবেন, তাহলে দেখবেন যে মেয়েটা কিন্তু খুব সুন্দরভাবে তার হাতে হাত রেখে মানে হাত ধরে আছে। মেয়েটা কিন্তু এখানে খুবই কমফোর্টেবল রাখা হয়েছে। তো এখানে জাস্ট গল্পটা কি হতে যাচ্ছে এইটা কিন্তু তারা রিভিল করে নাই। তো এটা কিন্তু একটা থ্রিলার মুভি হবে, এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। তো এখানেই চমকটা, বুঝতে পারতেছেন যে কোন লেভেলের থ্রিলার মুভি হবে। তো এখন থেকেই আমি অনেকটাই এক্সাইটেড। এবং সত্যি আমি আজকে অনেক হ্যাপি। এবং সত্যি এই পোস্টারটা আসার পর আমি এত খুশি, এত সুন্দর একটা পোস্টার। মানে তারা যখন টিজার ট্রেলার নিয়ে আসবে, তো আশা করব যে তারা গল্পটা রিভিল করবে না, এমনভাবে ট্রেলার টিজার নিয়ে আসবে যেটা দর্শকের সামনে যখন আসবে দর্শকের মনে অনেক প্রশ্ন জন্ম দেবে, এবং যার কারণে মুভিটা দেখবার জন্য দর্শকের উৎসাহ আরও বেশি হবে। তো পোস্টারটা দুর্দান্ত ছিল। এবং আজকে দেবদার বার্থডে, তো আমি অনেক হ্যাপি। 2024-25 দেবদার কিন্তু বড় ও লাইন আপ আছে, যেখানে ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে কিন্তু অভিজিৎ সেনের সঙ্গে কিন্তু তার
চতুর্থ অর্থাৎ 4 নম্বর মুভিটা আসবে। আমরা কিন্তু দেখছি টনিক, প্রজাপতি, প্রধান, তো পরপর 3টে ব্লকবাস্টার হয়ে গেছে। প্রধান কিন্তু এখনও রানিং আছে, চলতিছে, হাউসফুল, সব জায়গায় হাউসফুল দিচ্ছে। তো প্রধান যারা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখুন, দুর্দান্ত ছিল। 2023-এর মধ্যে সেরা একটা মুভি। তো 2024-এও কিন্তু তারা ডিসেম্বরে একটা মুভি নিয়ে আসতেছে। তো পুজো, ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস, দুটো কিন্তু অলরেডি একদম ফিক্স। এর মধ্যে বছরের শুরুর দিকে কোন মুভি আসে সেটা দেখবার বিষয়। ঈদে অবভিয়াসলি ঈদে কোনো মুভি আসবে না। তো দেখা যাক ঈদের পরে কি মুভি আসার কোনো চান্স আছে কি না। তো এই পোস্টারটা আমি সত্যি অনেকটাই হ্যাপি। পোস্টারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। পোস্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর, ইউনিক একটা পোস্টার ছিল। হ্যাঁ, সৃজিত মানেই তার ইউনিক পোস্টার থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তার প্রত্যেকটা মুভির পোস্টার দেখবেন তিনি কিন্তু ইউনিক পোস্টার নিয়ে আসে সব সময়। তো এখানে কিন্তু পরমব্রতকেও আমরা দেখতে পাবো। তো বোঝা যাচ্ছে এখানে মানে যেভাবে এই কাস্টিংগুলো সাজানো হচ্ছে, তো খেলাটা কিন্তু দুর্দান্ত লেভেলের হবে, বিগ বাজেট একটা মুভি হবে এবং আশা রাখবো যে দেবদার এটা সত্যি মানে ব্লকবাস্টার একটা মুভি হবে। তো পোস্টারটা সত্যি আমার দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।